মনোনয়ন বাতিলের শেষ দিনে নির্বাচন কমিশনে আপিল জমা দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনে এই মুহূর্তে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ফেরদৌস, একটু বিস্তারিত জানতে চাইবো, আজ তো মনোনয়ন বাতিলের শেষ দিন এবং আপিল জমা দিচ্ছেন প্রার্থীরা, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? আপিল যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের আপিল করার শেষ দিন, অর্থাৎ তারা আপিল করতে পারবেন মনোনয়ন বাতিলের বিরুদ্ধে। এ পর্যন্ত 509টি আপিল জমা পড়েছে এবং গতকাল পর্যন্ত এই সংখ্যাটা ছিল 469। তার মানে আজকে সকাল থেকে প্রায় 50টিরও বেশি মনোনয়ন যে আপিল, সেই আপিলগুলো জমা পড়েছে। এই আপিলগুলো আগামীকাল থেকে যাচাই বাছাই শুরু হবে এবং যাচাই বাছাই শেষে চূড়ান্ত হবে এটি 20 তারিখের মধ্যে। এবং আপনি জানেন যে নির্বাচন কমিশনের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী 22 তারিখে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং সেদিন আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হবে। তো যারা এখানে এসেছেন তারা যে অভিযোগগুলো করছেন সেগুলো হচ্ছে যে তারা পক্ষপাতদুষ্টের অভিযোগ করছেন নির্বাচন কমিশনদের বিরুদ্ধে, অর্থাৎ যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছেন বিভিন্ন এলাকায়, তাদের বিরুদ্ধে তারা পক্ষপাতদুষ্ট আচরণের তারা অভিযোগ করছেন। সেই অভিযোগগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে ব্যাংক সংক্রান্ত, কেননা অনেকেই এখানে রয়েছেন যারা ঋণ করেছিলেন, ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং অনেকেই সেই ঋণগুলো জমা দিয়েছেন অথবা ঋণ পুনঃতফসিলের জন্য আবেদন তারা করেছেন, সেই আবেদনগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি, এরকম অভিযোগ তারা করেছেন। আরও কিছু অভিযোগ রয়েছে, তার মধ্যে দলীয় প্রধান বা দলীয় যারা প্রধান তাদের জানেন যে একটা দলের সভাপতি এবং সেক্রেটারির স্বাক্ষর জমা দিতে হয় নির্বাচন কমিশনে। অনেক দল এমন রয়েছে যে তাদের পরে কাউন্সিল হয়েছে, যে কারণে সভাপতি এবং সেক্রেটারি যারা নির্বাচিত হয়েছেন তাদের যে স্বাক্ষর সেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জমা দেওয়া হয়েছে, কিন্তু সেটি আপলোড করা হয়নি। সে কারণে তাদের যে দলীয় প্রধানের স্বাক্ষর অমিল হওয়ায় বাতিল করা হয়েছে। এরকম নানা কারণ, হাজারো কারণ রয়েছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে লাইন দেখতে পাচ্ছেন, লম্বা একটা সারিতে যারা জমা দিচ্ছেন তারা বেশিরভাগই বিভিন্ন আসন থেকে প্রার্থী হতে চান, কিন্তু তাদের রিটার্নিং কর্মকর্তা তাদের যে মনোনয়ন সেটি বাতিল করে দেওয়ার ফলে তারা আজকে এখানে আপিল করতে এসেছেন এবং শেষ দিনে তাদের আপিলগুলো এখানে জমা পড়ছে। এবং তারা বলেছেন যে অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে রিটার্নিং কর্মকর্তা বড় দলগুলোর যারা প্রার্থী রয়েছেন তাদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন, তাদেরকে অতিরিক্ত সময় দিয়েছেন। সেক্ষেত্রে যারা স্বতন্ত্র প্রার্থী হতে চান অথবা যারা ছোট ছোট দল থেকে প্রার্থী হতে চান তাদের প্রতি কিছুটা অমানবিক আচরণ করা হয়েছে, কিছুটা অবিচার করা হয়েছে। সেগুলোরই সুরাহা পেতে তারা নির্বাচন কমিশনে এসে দাঁড়িয়েছেন এবং তাদের বেশিরভাগই প্রত্যাশা যে নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে তাদের যে এই মনোনয়নগুলো সেগুলোকে বৈধ ঘোষণা করবেন, অথবা কি কারণে ঠিক অবৈধ ঘোষণা করা হলো তার একটা স্পেসিফিক কারণ তারা দেখাবেন। তারা বলছেন যে এটি গণতন্ত্রের জন্যই ভালো হবে, কেননা একটা নির্বাচনে যত বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে তত বেশি নির্বাচনটা গ্রহণযোগ্য হওয়ার একটা সুযোগ থাকে। সে কারণে তারা প্রার্থী হয়েছেন এবং তারা আপিল শুনানির যে আবেদন সেটির মধ্যে সঙ্গে যে কাগজপত্র সেগুলোও জমা দিচ্ছেন। দেখা যাক যে শুনানি শেষে এই যে 509 জনে পর্যন্ত করলেন, আরও পড়বে, তাদের মধ্যে ঠিক কতজনের শেষ পর্যন্ত টিকে যায়। আপনি জানেন যে সারা দেশে 700-রও বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সবগুলো না হলেও অন্ততপক্ষে যে 509টি হয়েছে এটি কিন্তু অনেক বড় সংখ্যা, সেটি আরও বাড়বে, হয়তো 600-650 হয়ে যেতে পারে। আজকে শেষ দিনে শেষ পর্যন্ত জানা যাবে যে কি হচ্ছে, আপিল শুনানির শেষ দিনে মনোনয়নপত্র ঠিক কতটা জমা পড়লো। এবং তারও অপেক্ষা করতে হবে যে এটি যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিতে হয়, সেজন্য আমাদেরকে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই হলো বাবরি নির্বাচন কমিশন থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা এখানে রয়েছি, আমরা এইসব মানুষের আপিল শোনানোর যে বিষয়টি সেটি শোনার চেষ্টা করছি।